সাড়া দেয়নি বাম কংগ্রেস, বাকি বিরোধীদের কাছ থেকেও তেমন সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত নোট বাতিল ইস্যুতে শিবসেনা এবং ওমর আবদুল্লাহকে সঙ্গে নিয়ে রাইসিনা হিলসের পথে হাঁটলেন মমতা। তবে সাধারণ মানুষের ভোগান্তি ইস্যুতে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়ে গোটা দেশের নজর নিজের দিকে টানতে সফল তৃণমূল সুপ্রিমো। কংগ্রেস বাম পাশে থাকবে না স্পষ্ট হয়ে গেছিল মঙ্গলবার সন্ধ্যেতেই। বুধবার সকালে এনসিপি জানিয়ে দিল রাষ্ট্রপতির কাছে যাচ্ছে না তারাও। শিবসেনা পাশে থাকায় প্রতিনিধি পাঠিয়ে দাঁড় সেরেছেন অরবিন্দ কেজরিওয়ালও। শেষ পর্যন্ত ওমর আবদুল্লাহকে পাশে নিয়ে নোট বিতর্ক ইস্যুতে কার্যত একাই রাষ্ট্রপতির দ্বারস্থ হতে হলো তৃণমূল কংগ্রেসকে। নোট বাতিলে মানুষের ভোগান্তি নিয়ে শুরুর দিন থেকেই সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস, সিপিএম সহ অবিজেপি দলগুলিকে এই ইস্যুতে পাশে পাওয়ার সব রকম চেষ্টা করেছেন তিনি। ফোনে কথা বলেছেন ইয়েচুরি, রাহুল গান্ধী, কেজরিওয়ালদের সঙ্গে। বুঝিয়েছেন মোদীর তুগলকের সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতির দরবারে যাওয়ার প্রয়োজনীয়তার কথা, কিন্তু শেষ পর্যন্ত পাশে পাননি কংগ্রেস সিপিএমকে। রাজনৈতিক মহল বলছে মমতার ডাকে সাড়া না দেওয়ার পেছনে দুদলেরই নিজের নিজের বাধ্যবাধকতা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রাষ্ট্রপতি ভবনে গিয়ে মোদী বিরোধিতার ব্যাটন তার হাতে তুলে দিতে চাইল না কংগ্রেস সিপিএম। তৃণমূলের মতো নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি না করে সাধারণ মানুষের ভোগান্তি নিয়েই সংসদে কেন্দ্রকে চেপে ধরতে চায় সিপিএম। রাজনৈতিক মহল মনে করছে রাষ্ট্রপতি ভবনে না গিয়ে কংগ্রেস বুঝিয়ে দিল এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে সিপিএম এর সঙ্গেই বেশি স্বচ্ছন্দ তারা। সিপিএম কংগ্রেসকে শেষ পর্যন্ত পাশে না পেলেও অবশ্য এনডিএ শিবিরে আঁচড় কাটতে পেরেছেন তৃণমূল সুপ্রিমো। মমতার সঙ্গে গিয়ে মোদী সরকারের নোট বদলের সিদ্ধান্তের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে ক্ষোভ জানিয়ে এসেছে শিবসেনা। উদ্ধব ঠাকরের দল প্রতিনিধি পাঠানোয় বুধবার মমতার পাশে দেখা যায়নি অরবিন্দ কেজরিওয়ালকে। পরিবর্তে প্রতিনিধি দলের সাংসদ ভগবন্ত মানকে পাঠিয়ে দায় সেরেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মোদীর সিদ্ধান্তের বিরোধিতা করে অবশ্য রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। রাইসিনা হিলসের পথে বাকি বিরোধীদের কাছে সাড়া না পেলেও সেভাবে অবশ্য সুর চড়াননি তৃণমূল সুপ্রিমো। তবে মনে করিয়ে দিয়েছেন দেশের স্বার্থে কোনো কোনো সময় সংকীর্ণ রাজনীতির উপরে ওঠার প্রয়োজনীয়তার কথা। आप कभी किसी को इंटरव्यू मांगने के लिए फोन करते हैं, सब क्या आपको देता है? जो देता है कभी कभी और देते हैं। क्या है इसमें? ये क्या है? देखो अभी लोगों का डिहाइड्रेशन हो गया है। आप अगर अभी सलाइन नहीं दोगे तो पेशेंट कैसे सर्वाइव करेंगे? डिहाइड्रेशन होने का 72 आवर्स बाद में आप सलाइन दोगे तो पेशेंट इज गॉन। आपको याद रखना चाहिए ये कोई पॉलिटिकल लड़ाई नहीं है। एक गेटर इंटरेस्ट में कभी कभी गेटर कॉज के लिए एक साथ में पॉलिटिक्स भूल के भी आने पड़ता है। সব মিলিয়ে রাইসিনার পথে বুধবার কার্যত একাই হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপোজিশনকে ইউনাইট করা সেটা আমাদের গোল নয়। আমাদের হোয়াট ইজ আওয়ার গোল? আমাদের গোল মানুষের যে খুবই অসুবিধে হচ্ছে, চাষিদের অসুবিধে হচ্ছে, মিডল ক্লাস মানুষদের অসুবিধে, সবাই অসুবিধে হচ্ছে, এটা একটা কনভিকশন। আর আমি যা শুনছি এখন ভাষণ দেওয়ার সময় নেই। ওই রাজ্যসভায় ভাষণ দেবো, লোকসভায় শুধু ভাষণ দেবো, অনেক ভাষণ হয়েছে। এখন আমরা একটা অ্যাকশন চাই। রাজনৈতিক মহল মনে করছে বিরোধীদের পুরোপুরি একজোট করতে না পারলেও একেবারে খালি হাতে ফিরছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের ভোগান্তির ইস্যু নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়ে তার দিকে গোটা দেশের নজর টানতে তিনি 100% সফল। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নিশান্ত ত্রিপাঠীর সঙ্গে কমলিকা সেনগুপ্ত, দিল্লি।